সলাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। সলাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন। সলাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি সলাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সলাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। হবে না বিলীন। সলাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সলাত কায়েম করো, সলাত কায়েম করো, সলাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সলাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ। সলাত পড়লে রয় দূরে রয় মন্দ যত কাজ। সলাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ। সলাত পড়লে রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সলাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সলাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো যেমন সলিহীন। সলাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا سوف نصليهم نارا
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في النار فرأيت أكثر أهلها النساء قيل أيكفرن بالله قال يكفرن العشيرة ويكفرن الإحسان ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط। শ্রদ্ধেয় সম্মানিত এই জালসার সভার সভাপতি, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি সম্মানিতা সালিহা মা এবং বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ একটি মহিলা মাদ্রাসা কেন্দ্রিক জালসার আয়োজন করার তৌফিক দান করেছেন, যার মাধ্যমে আমরা নিজের ঈমানটাকে বাড়িয়ে নিতে পারি, যার মাধ্যমে আমরা নিজের ঈমানটাকে শক্ত করতে পারি। এত বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তাই আমরা তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয়তর রাসূল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমরা নিজেকে ধন্য মনে করি, এই জন্যই আমার মতো আপনাদের মতো অনেক যুবক, অনেক বাবা বাজারে এখনো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা এই জালসার মজলিসে কোরআন হাদিসের সভাতে বসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এখন আমরা কোরআন হাদিসের সভাতে বসে আছি, এর মানে হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সভার মাধ্যম দিয়ে, এই মজলিসের মাধ্যম দিয়ে আমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফেরেশতা রাস্তাতে যেখানে সেখানে ঘুরে বেড়ান। সেই ফেরেশতাগণ দেখেন, যখন দেখেন যে কোনো জায়গাতে কোরআনের সভা হচ্ছে, কোরআনের হাদিসের আলোচনা হচ্ছে, সেই সভাতে, সেই মজলিসে ফেরেশতাগণ এসে বসেন এবং তাদের দুইখানা ডানা মেল করে দেন। যখন সভা শেষ হয়ে যায়, যখন মজলিস শেষ হয়ে যায়, যখন কোরআন হাদিসের আলোচনা শেষ হয়ে যায়, সেই সময় ফেরেশতাগণ আকাশে চলে যান। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলেন? ফেরেশতাগণ বলেন, হে রব্বুল আলামিন, আমি এমন জায়গা থেকে আসলাম, আমরা এমন এক জায়গা থেকে আসলাম যেই জায়গাতে কোরআন হাদিসের সভা হচ্ছিল, যেই জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল, তোমার তাসবিহ পাঠ করছিল, তোমার তাহমিদ পড়ছিল, তোমার জিকির করছিল। আমরা ওই জায়গা থেকে আসলাম,
আর জায়গাটি কোথায়? না তো কলকি মোর, ওই জায়গা থেকে আমরা আসলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফারিস্তারা তোমরা শোনো, তোমরা সাক্ষী থাকো, ওই মাজলিসে যতগুলো আমার বান্দা ছিল, যতগুলো যুবক ছিল, যতগুলো যুবতী ছিল, যতগুলো নর ছিল, যতগুলো নারী ছিল, সমস্ত আমি বান্দা বান্দিকে আল্লাহ আমি ক্ষমা করে দিলাম। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআন হাদিসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এত বড় আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে অবতরণ করেছেন। অবতরণ করার পর দুইটি রাস্তা দেখিয়েছেন, একটি হচ্ছে ভালো রাস্তা আর একটি হচ্ছে খারাপ রাস্তা। একটি হচ্ছে জাহান্নামের পথ আর একটি হচ্ছে জান্নাতের পথ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে জন্ম দিয়ে লাওয়ারিস মুরগির বাচ্চার মতো ছেড়ে দিইনি যে চিল আসবে আর উঠিয়ে নিয়ে চলে যাবে, এমনটা নয়। আমি আল্লাহ নিগাহবান রয়েছি। তুমি কোথায় কি করছো, কোথায় গুনাহের কাজ করছো, কোথায় নেকির কাজ করছো, আমি আল্লাহ সমস্ত তোমাদের কর্মের উপরে আমার সিসি ক্যামেরা লাগানো রয়েছে। অতএব তোমরা কখনোই পার হতে পারবে না আমার চোখ থেকে। সারা পৃথিবীর মানুষকে তুমি ধোঁকা দিয়ে দিতে পারবে, কিন্তু আমাকে তুমি কখনো ধোঁকা দিতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে দুইটি রাস্তা দেখিয়েছি, একটি হচ্ছে জান্নাতের পথ আর একটি হচ্ছে জাহান্নামের পথ। যদি তুমি নেকির কাজ করো, ভালো কাজ করো, তাহলে তুমি জান্নাতে যাবে। আর তুমি যদি গুনাহের কাজ করো, পাপের সঙ্গে জড়িয়ে থাকো, তাহলে তুমি জাহান্নামে যাবে। এটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি শুধু বলে নয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, আর আমার রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা ছেড়ে দাও। অর্থাৎ যেই কাজের আদেশ আমার রাসূল করছেন নিশ্চয় সেটা ভালো কাজ, আর যেই কাজ থেকে নিষেধ করছেন নিশ্চয় সেটা খারাপ কাজ। অতএব আমার কথাও তোমাকে মানতে হবে আর রাসূলের কথা তোমাকে মানতে হবে। যদি না মানো তাহলে তোমাদের স্থান জাহান্নামে যাবে। এটাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার কোরআনকে অস্বীকার করেছে, নিশ্চয় যারা আমার কোরআনকে এড়িয়ে চলেছে, তারা আমার কোরআনের আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে। আল্লাহ তাআলা বলছেন, সাউফা নুসলিহিম নারা, আমি তাদেরকে জাহান্নামে জ্বালাবো, আমি তাদেরকে আগুনে জ্বালাবো। কুল্লামা নাজিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে, যখন তাদের চামড়াগুলো জ্বলে যাবে, গায়রাহা লিয়াযুকুল আযাব, জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আমি আল্লাহ কি করব? যখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে, পুড়ে পুড়ে দগ্ধ হয়ে যাবে, ওই সময় আবার আমি নতুন চামড়া পরিবর্তন করে দেব। ওই চামড়াতে আর রাখবো না, আবার আমি নতুন চামড়া দিয়ে দেব। কেন দেব? এই জন্যই যে তারা যেন জাহান্নামের স্বাদ আস্বাদন করতে পারে, আমার আযাবকে আস্বাদন করতে পারে। এই জন্যই আমি আল্লাহ তাদেরকে বারবার জাহান্নামে জ্বালাবো এবং চামড়াগুলোকে পরিবর্তন করে দেব। আজকে যদি দুনিয়ার আগুনে শুধু হাতটাকে দেওয়া হয় তো চামড়াগুলো পুড়ে যাবে। হাতগুলো আমরা দিতে ভয় পাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, সেই দিন আমি বারবার জ্বালাবো। এবং আল্লাহ তাআলা কি বলছেন?
লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেই জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বান্দার সঙ্গে ওয়াদা করেছেন, আমি যখন তোমাকে জাহান্নামে দিয়ে দেব, আমি যখন তোমাকে জাহান্নামে জ্বালাবো, তুমি সেখানে মৃত্যুবরণ করবে না এবং তুমি ঠিক মতো বেঁচেও থাকতে পারবে না। তাহলে ওই জাহান্নামকে আমাদের ভয় করা কতটা গুরুত্বপূর্ণ, আর ওই জাহান্নামকে আমরা একবারও স্মরণ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন একটা, এই জীবনটাকে কোথায় কোথায় চালাতে বলেছেন, আর আমরা কোথায় কোথায় চালাচ্ছি সেটা নিজেই নিজে একবার খেয়াল করুন। অন্য জায়গা আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে তোমার পরিবারকেও বাঁচাও। কেন এই কথা বললেন? আপনি বলবেন, মাওলানা সাহেব, কিয়ামতের দিন আমি নিজের গুনাহ নিয়ে, নিজের নেকি নিয়ে ভাববো এবং অন্য মানুষ, আমার পরিবার, তার নেকি গুনাহ নিয়ে ভাববে। আল্লাহ তাআলা তো বলেছেন কেউ কাউরে সেদিন সুপারিশ করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যে যেমনটা কর্ম করেছে সে তেমনটাই ফল পাবে। তাহলে আমি কেন ভাবতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন কিভাবে। আল্লাহ তাআলা বলতে চাইছেন, হে বান্দা, যখন তোমার মাকে কেউ যদি গালি দিয়ে দেয়, যখন তোমার মাকে কেউ গালি দেবে, তুমি নিজেকে সামলাতে পারবে না, তুমি বিচার চাইবে। যদি তোমার বাবাকে কেউ মেরে দেয়, তাহলে তুমি নিজেকে সামলাতে পারবে না। যখন তোমার মেয়েকে কেউ মেরে দেবে, তখন একজন 200 টাকা। যখন তোমার মেয়েকে কেউ মারবে, তখন তুমি নিজেকে সামলাতে পারবে না। তুমি মরলকে ডাকবে, সর্দারকে ডাকবে, আর লোকের কাছে বিচার চাইবে, আমার মেয়েকে মারলো কেন, আমার মাকে গালি দিল কেন, আমার বাবাকে মারলো কেন। তাহলে এই দুনিয়ায় যদি একটা গালি আপনি সহ্য করতে না পারেন, একটা থাপ্পড় যদি সহ্য করতে না পারেন, একটা মার যদি সহ্য করতে না পারেন, তাহলে যেদিন কিয়ামতের দিন আপনার চোখের সামনে দিয়ে আপনার মাকে জাহান্নামে ভরে দেওয়া হবে, আপনার ছেলেকে জাহান্নামে ভরে দেওয়া হবে, আপনার মেয়েকে জাহান্নামে ভরে দেওয়া হবে, আর আপনি বসে বসে দেখবেন কে গেল, না তো আমার ছেলেটা চলে গেল, আমার মেয়েটা চলে গেল, আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল। সেই দিন কেমন করে আপনি সহ্য করবেন? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তুমি আগে নিজে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা এটা কোনদিন লক্ষ্য করেছি, কোনদিন চেষ্টা করেছি যে আমি নিজে নামাজ পড়ছি, আমার ছেলে পড়ছে কিনা, আমার মেয়ে পড়ছে কিনা, আমার স্ত্রী পড়ছে কিনা, আমার মা পড়ছে কিনা, বাবা পড়ছে কিনা? একবার কেউ লক্ষ্য করেছেন? কেউ লক্ষ্য করেননি। আজ আপনি দুনিয়াতে বসবাস করছেন বলে আপনি বুঝতে পারেন না, যেদিন আপনি মৃত্যুবরণ করে চলে যাবেন, কিয়ামতের দিন ঠিক সেই দিন বুঝতে পারবেন যে জাহান্নাম কাকে বলে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? নবীজি বলছেন, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামের দিকে একবার নজর দিলাম, আমি জাহান্নামের দিকে একবার তাকালাম, আমি জাহান্নামের দিকে একবার দেখলাম। দেখতে গিয়ে আমি কি দেখতে পেলাম? ফারাআইতু আকসারা আহলিহান নিসা, ওই জাহান্নামের মধ্যে বেশি নারীগণ রয়েছে, বেশি মেয়েদের সংখ্যা রয়েছে, বেশি নারীদের সংখ্যা রয়েছে। আমি জাহান্নামে দেখতে পেলাম, তো ওই জাহান্নামের সংখ্যক বেশি কারা? না তো নারীরা, মায়েরা। জিজ্ঞেস করা হলো, কিলা
তারা কি আল্লাহকে অস্বীকার করে? তারা কি নামাজ পড়ে না? তারা কি রোজা রাখে না? তারা কি সিয়াম পালন করে না? তারা কি যাকাত দেয় না? তারা কি মানুষের সহযোগিতা করে না? নবীজি বললেন না না, সেটা নয়। আসল হচ্ছে কোনটা? ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। সর্বপ্রথম যেটা তুলে ধরেছেন সেটা কি? স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামীর কথা মতো তারা চলতে পারে না, স্বামী যেটা নিয়ে এসে দেবে সেটা তারা এক চান্সে গ্রহণ করতে পারে না। আর কি? ওয়ায়াকফুরুনাল ইহসান, যখন তাকে উপকার করা হয় সেই উপকার তারা মনে রাখতে পারে না। এই দুইটির কারণে তারা বেশি জাহান্নামী, যে তারা স্বামীর নাশুকরিয়া আদায় করে এবং যদি স্বামী উপকার করে ওই উপকার তারা মনে রাখতে পারে না। কিভাবে মনে রাখতে পারে না? নবীজি বলছেন, লাউ আহসানতা, যখন যদি কোন পুরুষ তার স্ত্রীর সারা জীবন ধরে কথা শুনে আসে, আজ আমাকে কাপড় এনে দাও, তাকে কাপড় এনে দিল, আজ আমাকে ছায়া লাগবে, ছায়া এনে দিল, আজ আমাকে টাকা লাগবে, টাকা এনে দিল, যখন যেটা আবদার করেছে সেই আবদারটাই সে মিটিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ একদিন স্বামীকে স্ত্রী বলে, ও আমার স্বামী গো, আমাকে অমুক জিনিসটা এনে দাও, আমাকে 5,000 টাকার একটা শাড়ি দাও। সে ভাগ্যবশত কি হলো, সেই সময় তার কাছে টাকা ছিল না, তার কাছে কোনো পয়সা ছিল না, সে কাজ করতে যায়নি, টাকার কারণে সেই স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারেনি। তখন স্ত্রী বলে দিল, আমি তোমার বাড়িতে কোনোদিন সুখ পেলাম না, আমি তোমার বাড়িতে কোনোদিন শান্তি পেলাম না, কোনোদিন সংসারে সুখ পেলাম না। কেন পেলে না? এই যে আপনি তাকে শাড়িটা কিনে এনে দেননি, আপনি তাকে 5,000 টাকা দামের একটা কাপড় কিনে দেননি, অথচ সারা জীবন ধরে আপনি কি করেছেন? তার কথাগুলোকে মিটিয়েছেন, তার আবদারগুলোকে মিটিয়েছেন, তার যতগুলো চাহিদা ছিল সবগুলোকে মিটিয়েছেন। শুধু একদিন পারলেন না বলেই সে স্বামী সেই স্ত্রী বলে দিল যে আমি কোনোদিন তোমার বাড়িতে সুখ পেলাম না। এরকম কথা বলে না? বলে কি বলে না? বলে। অনেক বাড়িতে দেখা যাবে, অনেক বাড়িতে শোনা যায় পুরুষের চেয়ে স্ত্রীর মুখটা বেশি চলে। মা বোন, আমি আপনাদেরকে বলি, আজ আপনার স্বামী উপার্জন কম করছে এটা ঠিক, ইনকাম কম করছে এটা ঠিক, কিন্তু উপার্জন কম বলেই যে আপনি স্বামীর সঙ্গে সব সময় ঝগড়া করবেন এটা কিন্তু কখনোই করতে যাবেন না। কেন? আমি যেটা বুঝে উঠেছি যে মায়েদের, বোনেদের জায়গা খুব কম, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি। আজ আপনার স্বামী বেঁচে আছে বলেই আপনার মাথার উপরে ছায়া হয়ে আছে। আর যদি আপনার স্বামী মারা যায়, আপনাকে শ্বশুরে দাম দেবে না, আপনাকে শাশুড়িতে দাম দেবে না, আপনাকে বাবায় দাম দেবে না, ভাই দাম দেবে না, ভাবিরা দাম দেবে? কেউ দেবে না। আপনার জীবনটা একেবারে কয়লা হয়ে যাবে। তো বলছিলাম যে ইনকাম কম করতে গেলেও পুরুষের উপরে কখনো রাগান্বিত হবেন না। কিন্তু অনেক স্বামী, আবার অনেক স্বামীকে স্ত্রীরা ধমকি দেয়, আমি তোমার সংসার করতে পারবো না, আমি তোমার সংসারে থাকবো না, আমি তোমার সংসার চলে বাবার বাড়ি চলে যাব, এইরকম বলে দেয়। তো এক কবি কি বলছেন, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবী বলে, স্বামী তোমার গরিবী বলে জুলুম করো না রে স্বামীর উপরে, ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী,
এক নারী স্বামীর উপর মুখ করেছে ভারী। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর উপর মুখ করেছে ভারী। বিয়ের পরে খাওয়া পরা, বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে। তো এই কথা বলছেন অনেক পৃথিবীতে মানুষ নারীরা রয়েছে যে আমি তোমার বাড়িতে সংসার করব না, কিন্তু স্বামী তার হাত পা ধরে তাকে বলছে না তুমি যেও না, তোমাকে যেতে হবে না, এরপর থেকে আমি বেশি কাজ করব, বেশি ইনকাম করব আর তোমাকে শান্তি দেব। স্বামী কি বলছে? স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে পাশের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি। ওদের মতো আমার গায়ে, ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে। তাহলে এখানে পুরুষটা কি বলছে? তার কত হাত পা ধরছে যে তুমি কখনো আমাকে ছেড়ে চলে যেও না, এবার থেকে আমি কাজ করব বেশি, তোমাকে আমি শান্তি দেব, তোমার সব সুখ আমি দিয়ে দেব, অতএব তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তো মা বোনদেরকে বলছি তোমরা কখনোই স্বামীর না শুকরিয়া আদায় করতে যাবে না। নবীজি বলছেন হে নারীর দলেরা তোমরা কি করো? বেশি বেশি করে সাদকা করো। কেন? এই জন্যই যে আমি তোমাদেরকে জাহান্নামে ভেসে যাচ্ছি। এক মহিলা বলে উঠলো আল্লাহ রাসূল আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, কেন আমরা বেশি জাহান্নামী? তখন নবীজি এই কথাটাই বললেন যে তোমরা স্বামীর নাশুকরি আদায় করে থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলছেন। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, জন্ম দিতে গিয়ে 4 রকম পদ্ধতি অবলম্বন করেছেন। কয় রকম বললাম? 4 রকম। এক রকম নিয়মে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেননি, এক রকম নিয়মে দুনিয়াতে মানুষকে জন্ম দেননি। আল্লাহ তাআলা জন্ম দিতে গিয়ে 4 রকম পদ্ধতি অবলম্বন করেছেন। সেই 4 রকম পদ্ধতি কি কি? প্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে মাটিকে সেনে পুতলা বানা করে, যেমন করে হিন্দু ভাইরা মূর্তি বানায় সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। তারপরে হাওয়া আলাইহিস সালামকে বানানো হলো। হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়ে বানানো হয়নি, তাকে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড় দিয়ে তাকে তৈরি করলেন। তাহলে দেখতে পেলাম যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো তার বিষয়টি আলাদা, যখন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো তার বিষয়টি আলাদা। দুইজনের সৃষ্টির দিক দিয়ে মিল নেই। আদম আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী আলাদা এবং হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির কাহিনী আলাদা। তার আপোষে স্বামী স্ত্রী হয়ে গেলেন। স্বামী স্ত্রী হওয়ার পর তাদের শারীরিক সম্পর্ক কায়েম হলো, তাদের মিলামেশা হলো। এই শারীরিক সম্পর্ক কায়েম করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানবের জন্ম সৃষ্টি করে দিলেন। আজ পর্যন্ত সেটা চালু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তাহলে এটা হচ্ছে কি ব্যাপার? জানা নাই কথা। যখন আদম আলাইহিস সালাম
এবং হাওয়া আলাইহিস সালাম আপসে স্বামী স্ত্রী হয়ে গেলেন। স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানবের জন্ম সৃষ্টি করে দিলেন। আর 4 নাম্বার যেটা পদ্ধতি ছিল আমরা সবাই জানি, 2-1 বাদ দিয়ে, সেটা হচ্ছে কি, মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না, মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয়নি, মারিয়াম আলাইহিস সালামকে কেউ স্পর্শ করেননি। মারিয়াম আলাইহিস সালাম মের বিবাহ না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছিলেন। 4 রকম পদ্ধতির মধ্যে আল্লাহ তাআলা 3 রকম পদ্ধতি জীবনের মতো বন্ধ করে দিয়েছেন। আর এই 3 রকম পদ্ধতিতে কোন মানুষকে দুনিয়াতে জন্ম দেবেন না, এক রকম পদ্ধতি চালু রেখেছেন, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তবে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমার নসিবে আমি লিখে দিয়েছি তুমি 50 বছর বাঁচবে কি 60 বছর বাঁচবে কি 70 বছর বাঁচবে। আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছি, এই জীবনখানা আমি তোমাকে কোন কোন প্ল্যাটফর্মে চালাতে বলেছি আর তুমি কোন কোন প্ল্যাটফর্মে চালিয়েছো, আমি আল্লাহ সেই দিন তোমার কাছ থেকে হিসাব নেব। অতএব তুমি মনে রেখো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তুমি তোমার জীবনটাকে যেভাবে কাটাও না কেন, আমি আল্লাহ সেই দিন তোমার কাছ থেকে হিসাব নিয়ে নেব। তুমি একবার ভেবে দেখবে যে আমাকে আল্লাহর কাছে যেতে হবে এবং আমার জীবনের হিসাব খানাকে দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের হিসাবটা নেবেন যে আমরা আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে চালাতে পেরেছি না পারিনি, আমরা নিজের জীবনটাকে সঠিক পথে রাখতে পেরেছি না পারিনি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5খানা প্রশ্ন করবেন, 5খানা প্রশ্ন করবেন। এই 5খানা প্রশ্ন যতক্ষণ বান্দা উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত সে কখনোই তার পা নড়াচড়া করতে পারবে না। সেই 5খানা কি কি? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনখানা তুমি কোথায় কোথায় ব্যয় করেছো? তুমি সৎ পথে ব্যয় করেছো না অসৎ পথে ব্যয় করেছো, না তুমি মোবাইলে অশ্লীল ভিডিও দেখে ব্যয় করেছো? আমাকে তুমি হিসাব দাও। প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে একটা বয়স দিয়েছিলাম, এই বয়সখানা তুমি কিভাবে কাটিয়েছো? আমাকে তুমি হিসাব দাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি সারা জীবনে 5 লাখ টাকা ইনকাম করেছিলে, 10 লাখ টাকা ইনকাম করেছিলে, এই টাকাগুলো তুমি কোথায় কোথায় ব্যয় করেছো আর কোথায় কোথায় তুমি খরচা করেছো, তুমি কোথা থেকে তুমি উপার্জন করেছো, আমাকে তুমি হিসাব দাও। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে ব্রেন দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, এই বুদ্ধি দিয়ে, এই ব্রেন দিয়ে তুমি জ্ঞান অর্জন করেছিলে, এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, আমাকে আল্লাহ হিসাব দাও। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার নিয়ামত গুলো তুলে ধরবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি যে তোমাকে নিয়ামত গুলো দিয়েছিলাম, এই নিয়ামত গুলো তুমি চিনতে পারছো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি চিনতে পারছি। আচ্ছা তুমি বলে তো, আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ তুমি কোথায় কোথায় ব্যয় করেছো? তখন বান্দা বলবে, হে রব্বুল আলামিন, আমি এই ধন সম্পদ গুলো তোমার রাস্তাতে ব্যয় করেছিলাম, মাদ্রাসায় ব্যয় করেছিলাম, মসজিদে ব্যয় করেছিলাম, কলকি মোড়ে জালসা হয়েছিল, মাহাদ কেন্দ্রিক জালসা, সেই জালসাতে আমি দান করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, এই জন্যই তুমি দান করেছিলে, এই জন্যই তুমি খরচা করেছিলে, যেন লোকেরা তোমাকে দানশীল বলে, যেন লোকেরা তোমাকে ধনী বলে, এই জন্য তুমি খরচা করেছিলে, দান করেছিলে। অতএব তুমি যেই কথাটা শুনতে চেয়েছিলে তোমাকে দুনিয়াতে শুনিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দেবেন, একে মুখের ভরে ফেলে দাও আর টানতে টানতে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দ্বারা তুমি কি করেছো? তখন বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, এই জ্ঞান দিয়ে আমি
মানুষকে সঠিক পথে আহ্বান করতাম, মানুষকে সঠিক পথে ডাকতাম, সঠিক পথে আদেশ করতাম এবং মন্দ পথ থেকে আমি তাদেরকে রুখে দাঁড়াতাম এবং আমি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিতাম, তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। এই জন্যই তুমি জালসা করেছিলে, এই জন্যই তুমি ইসলামের দিকে দাওয়াত করেছিলে, এই জন্যই তুমি ইসলামের দিকে আহ্বান করেছিলে, যেন তোমাকে লোকেরা বড় কারি বলে, তোমাকে লোকেরা বড় আলেম বলে, তোমাকে লোকেরা বড় বক্তা বলে, এই জন্যই তুমি জালসা করেছিলে। আল্লাহ তাআলা বলবেন তুমি যেটা শুনতে চেয়েছো আল্লাহ তোমাকে দুনিয়াতে শুনিয়ে দেওয়া হয়েছে, অতএব ফেরেশতাকে হুকুম দেবেন একে ধরো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকেও ছেড়ে দেননি, দানশীলকেও ছেড়ে দেননি, কারিকেও ছেড়ে দেননি এবং শহীদদেরকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেড়ে দেবেন না। শহীদদেরকে বলা হবে আচ্ছা তুমি বলে তো যে আমি তোমাকে একটা শক্তি দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, জওয়ানি দিয়েছিলাম, এই জওয়ানি দিয়ে এই ক্ষমতা দিয়ে তুমি কি করেছো? বান্দা বলবে হে রাব্বুল আলামিন আমি তোমার দ্বীনকে টিকাবার জন্য, ইসলামকে টিকাবার জন্য, কোরআনকে টিকাবার জন্য আমি তোমার পথে যুদ্ধ করতাম, যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত আমি তোমার পথে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো, এই জন্যই তুমি শহীদ হয়েছো, এই জন্যই তুমি যুদ্ধ করেছো যেন তোমাকে লোকেরা ক্ষমতাশালী বলে, যেন তোমাকে লোকেরা শক্তিশালী বলে, বাহাদুর বলে, শের বলে, এই জন্য তুমি করেছো। আল্লাহ তাআলা বলবেন তুমি যেটা শুনতে চেয়েছিলে তোমাকে শুনিয়ে দেওয়া হয়েছে, অতএব ফেরেশতাকে হুকুম দেবেন একে ধরো এবং জাহান্নামের মধ্যে তাকে গিয়ে ভরে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবে তিন শ্রেণীর মানুষকে দিয়ে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আমরা অর্থাৎ আলেমেরা, আর এক শ্রেণী হচ্ছে দানশীল, আর এক শ্রেণী হচ্ছে, তো এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। বন্ধু আমার, জাহান্নামকে একটু ভয় করতে হবে, জাহান্নামকে একটু ভয় করতে হবে, কারণ আমরা যদি সঠিক পথে আমাদের জীবনটাকে না চালাই তাহলে আমাদের স্থান হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেই দিয়েছেন। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দেন, সঠিক পথে জীবন যাপন করার তৌফিক দেন। বক্তা চলেছেন। যাই হোক, আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।